হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অফ লাইফ। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই খুব খুব ভালো আছেন। আজ মূলত এসেছি আমার হাজব্যান্ডের ইনস্টিটিউটে। অ্যাকচুয়ালি চারিদিকে এখন বেশ ভালোই চেরি ফুল হচ্ছে, সো আমরা একটু চেরি ফুল দেখতে এসেছি। আর আমার হাজব্যান্ডের ইনস্টিটিউট বলতে, আমার হাজব্যান্ড যেহেতু এখানে ইনস্টিটিউটে অ্যাজ এ পোস্ট ডক্টরাল হিসেবে আছেন, ওনার ইনস্টিটিউটের নাম হলো ডালিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল ফিজিক্স, শর্ট করে ডিআইসিপি বলা হয়। তো যাই হোক, আমার মেয়েকে নিয়ে আমরা চলে এসেছি ম্যাঙ্গোলিয়া ফুল দেখতে, প্লাস চেরি ফুল দেখতে। আর তাছাড়া এই জায়গাটা না, চেরি ফুল খুব লেটে হয়। যেমন সাউথ কোরিয়াতে যখন ছিলাম, সাউথ কোরিয়াতে কত এটা ফুল দেখেছো? অ্যাকচুয়ালি ওইদিকে যায় না মা, বেস করে, এদিকে আসো, এদিকে আসো। জায়গাটা জায়গা ভ্যারি করে। যেই জায়গাগুলোতে ফুল সুন্দর মা, ফুল শীত বেশি দিন তোমার ভালো লং লাগছে? লাস্টিং থাকে, সেই দিকগুলোতে আপনার একটু দেরি হয় চেরি ফুল আসতে। আর সম্ভবত এই ম্যাঙ্গোলিয়া ফুলগুলো পরপরই চেরি ফুল আসতে শুরু করে। তো যাই হোক, এই যে গাছগুলো দেখছেন বিশাল আকৃতির, এগুলো সেই 150 বছরের পুরনো গাছ। আর এই যে সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে পাচ্ছেন, আমি জানি না আপনারা আমার ভিডিওতে কেমন দেখছেন, বাট সামনাসামনি এত এত সুন্দর দেখতে, এর সৌন্দর্য বলে বোঝানোর মতো না। আর সত্যি কথা বলতে কি, ঘরের সব কাজ শেষ করে আমি অ্যাকচুয়ালি বিকালের দিকে গিয়েছিলাম। একটু রোদ থাকলে মনে হয় একটু বেশি ভালো হতো, কারণ তখন আরও বেশি সুন্দর লাগতো দেখতে। এখন দেখতে পাচ্ছেন সূর্যটা জাস্ট অস্ত যাবে এই অবস্থা। আমার হাজব্যান্ডের একটা রিসার্চ চলছিল, তো আমাদেরকে বললো তোমরা একটু ওয়েট করো। এইদিকে আমি আর আমার মেয়ে ওর পুরো ইনস্টিটিউটটা ঘুরে ঘুরে দেখছিলাম। দেখেন তাদের বিল্ডিংয়ের পেছনটাতে কি সুন্দর ল্যাভেন্ডার কালারের ফুল। এগুলো কি ফুল আমি কিন্তু নাম জানি না, বাট আমার কাছে খুব ভালো লাগছিল দেখতে। আর বিশেষ করে আমার মেয়ে ভীষণই এনজয় করছে। দেখেন কি সুন্দর না ফুলগুলো দেখতে, দূর থেকে দেখতে না, মানে কি বলবো, খুবই সুন্দর লাগে। তো ভালো লাগছে। আর ওকে আজকে আমি একটু পয়লা বৈশাখে ড্রেস পরিয়েছি, কারণ সবারই সাথে আমরা ভাব পয়লা করি। বৈশাখের দিন পয়লা বৈশাখ সেলিব্রেট করতে পারিনি। সো আমরা না পারি, বাট আমার মেয়ে তো পারে। তো ও যেহেতু ছোটো মানুষ, ওর উদ্দেশ্য করে এই ড্রেসটা কেনা হয়েছিল যখন বাংলাদেশে গিয়েছিলাম। তো আজকে ওকে আমি একটু পরিয়েছি। বাট আমার মেয়ে কি বলবো, সে তো ফুল পাখি এসব দেখতেই ব্যস্ত। এইটা ওদের অফিসের ঠিক ভিতরেই হাঁটার পার্ক, তারপরে আপনার একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার স্পেস আছে। আর এখানে যে সিঁড়িটা দেখছেন, এটা একদম উপরে পাহাড়ের দিকে গেছে। এই পাহাড়টা কিন্তু ওনাদের এই ইনস্টিটিউটটা কিন্তু পাহাড়ের উপরের দিকে, আপনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এটা একদম পাহাড়ের উপরের দিকে। সো এই পাহাড়টা আবার আমার রুম থেকে দেখা যায়। এখানে ছোট্ট একটা ঝর্ণা প্লাস লেকের মতো আছে। এখন যেহেতু শীতকাল, সো পানির ধারাটা এখন একটু কম। দেখেন এত সুন্দর। এখন তো দেখতে পাচ্ছেন গাছে খুব একটা পাতা টাতা নেই, বাট আমি কিন্তু কয়েক মাস আগেও গিয়েছিলাম একবার, যখন আমরা প্রথম নতুন আসি এখানে। তখন গাছের পাতাতে সব গাছগুলো একদম ভর্তি হয়েছিল। আর এই যে ছোট ছোট দেখেন দুইটা হাঁস, কি সুন্দর পানিতে। এই দুইটা হাঁস কিন্তু বরাবরই ছিল। আর এই যে পাখিটা দেখছেন, এটা কিন্তু চায়নার ন্যাশনাল বার্ড। আর এই হাঁসগুলো এই যে কিছুদিন আগে এত বরফ পড়লো,
এই বরফের ভিতরেও কিন্তু হাঁসগুলো ছিল, বাট হাঁসগুলোকে কিন্তু এখানে রাখার মতো ওদের ঘরও আছে। হ্যাঁ, ওরা কিন্তু কেউ কিন্তু অযত্নে রাখেনি। আজকে আর ভিডিওটা বড় করব না, নেক্সট পার্টে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।